বসন্তের এই কোকিলের ডাকে মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে যায়। আর সেই কোকিলের ডাকের সঙ্গে চালে বসে সুর মেলাচ্ছে সায়না। আজকে শনিবার আর কাল আমাদের দীক্ষা রবিবারে। তো আজকেই সায়নার এ বাড়িতে শেষ দিন, তাই কাজবাজ সেরে দুজনে মিলে একটু এসেছি ছাদে। আর এখানে এসে দেখছি এই পদ্ম ফুল গাছেও বসন্তের ছোঁয়া লেগেছে। এই দেখো কত কুঁড়ি এসেছে। আর এই যে কুঁড়িটা, এটা কিন্তু কালকেই ফুটবে। আর এই পদ্ম ফুলে প্রথম কুঁড়ি এসেছে। পদ্ম ফুল তো দুটো সিজনে ফোটে, এক দুর্গা পুজোতে, এক বাসন্তী পুজোতে। সামনেই তো অষ্টমী মেলা, বাসন্তী পুজো, তাই পদ্ম গাছে পদ্ম এসেছে। আর এদিকে সায়না বসে আছে মন খারাপ করে, কারণ এখন বিউটির মেয়ে রাই ওর সঙ্গে কথা বলে না, আড়িয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল, তাই ওরা দুজন এখন আর খেলে না। ও এই ছাদে বসে আছে, আর ওই যে ওদের ছাদে রাই খেলা করছে। সায়না মন খারাপ করেছিল, তাই ওকে নিয়ে ছাদে এসেছি, ওর সঙ্গে একটু গল্প করছি, একটু সময় কাটাচ্ছি যেন ওর মনটা ভালো লাগে। এই দেখো কত দূর ভিডিওটা চলে এসেছে, আর আমি তোমাদের ইন্ট্রোই দিইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টিউশনের পড়া করে আবার এই হাতের কাজ নিয়ে বসেছে। নতুন নতুন সেলাই শিখেছে তো, তাই থেকে থেকে শুধু এটা নিয়েই বসে যাচ্ছে। তখন থেকে বলছি যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ও বাড়িতে চলে যা, আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কাল তো আবার ভোরে উঠতে হবে। কিন্তু কে শোনে কার কথা? নতুন কিছু শিখলে এমনটাই হয়। ওই যতদিন না এটার থেকে শখ উঠে যাচ্ছে, ততদিন এই জিনিসটা হয়েই যাবে। ও বলছে আমি একটা ফুল আর একটা পাতা করে তারপর যাব। এই যে পুরো ফুলটা করে ফেলেছে, এবার এই পাতাটা করে তারপর নাকি খেতে যাবে। তো চলো পাতাটা হোক, তারপর খাওয়া দাওয়া করে ওকে ও বাড়িতে পাঠিয়ে দেব, আর আমরাও শুয়ে পড়ব। দেখো তো কেমন হয়েছে রুমালটা। যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে কালকে আবার। এই যে এখন মোবাইলে বাজে 5টা 10, আর এই ভোরবেলাতেই আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে। বরমশাই এখন গিয়েছে স্নানে, আর এদিকে এখন আমি রেডি হব। তোমাদের তো সেদিন দেখানোই হয়নি কি কি মার্কেটিং করেছি দীক্ষার জন্য। তো ওখানে রয়েছে দুটো আসন, একটা আমার একটা বরমশাইয়ের, আর এখানে রয়েছে বরমশাইয়ের একটা পাঞ্জাবি, আমার একটা ব্লাউজ, আর ওদিকে বরমশাইয়ের ধুতি, আমার শাড়ি, সায়া, আর ধুতির সঙ্গে যা যা লাগে সেই সব কিছুই কিন্তু সেদিন কিনে আনা হয়েছে। তো এই দেখো আমার শাড়িটা, এটা কিন্তু হ্যাংলোমের লাল পাড় শাড়ি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। 450 টাকা দাম। কেমন হয়েছে বলো তো? আর এখানে রয়েছে একটা লাল টুকটুকে ব্লাউজ, কি সুন্দর একটা ঝুল, আর হাতাটাও ঘটি হাতা, ভীষণ সুন্দর। কিন্তু সেলাই করা হয়নি বলে আজকে আর পরতে পারবো না, তাই ওই সাদা ব্লাউজটা নিয়েছি। ওটা সেদিন সূর্য পূজায় পরেছি, তারপর ধুয়ে দিয়েছিলাম, তাই ওটাতেই হয়ে যাবে। এখানে 4টে খামে রয়েছে গুরুদক্ষিণা আর ঠাকুর প্রণামী, দুটো আমার আর দুটো বরমশাইয়ের। আর এদিকে রয়েছে 5 রকমের ফল, ওই 5 রকমের ফল আমার আর 5 রকম ফল বরমশাইয়ের। মানে যে কোনো জিনিসেই দুটো করে নিতে হবে, একটা আমার একটা বরমশাইয়ের। আর এদিকে রয়েছে 2 প্যাকেট মিষ্টি, এগুলোতেও 5 রকম করে মিষ্টি রয়েছে। ওই যে দুটো প্যাকেট, একটা আমার একটা বরমশাইয়ের। চলো দেখি কি করছে এখন বাইরেও। ভোরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি বলে বরমশাই কী সব বলছে দেখো। কি করব বলো, তোমাদেরকে তো দেখাতে হবে যে দীক্ষার দিন আমরা কি কি করেছি। ভোরবেলায় উঠেছি, স্নান করেছি, যা যা করেছি সেগুলো দেখাতে হবে না বলো? আমি যখনই ভিডিও করব ও তখনই এমন সব কিছু বলে যে ভিডিও করার আর এনার্জিই থাকে না। যাকগে, চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে কিছু ফুল নিতে হবে, আর ওই যে ওখানে 4টে মালা ঝোলানো আছে। 4টে সাদা ফুলের মালা নয়তো গাঁদা ফুলের মালা নিয়ে যেতে বলেছে, সেগুলো আবার সুতো দিয়ে গাঁথা হতে হবে। তো এগুলো রাতেই বানানো হয়েছিল,
তাই এখানে ঝুলিয়ে রাখা হয়েছে যেন টাটকা থাকে। ভোরবেলায় দুটো গাড়ি, একটা 4:30 আর একটা 5:30। তো 4:30 যে গাড়িটা সেটা তো আমরা ধরতে পারবো না, কারণ এত সকালে স্নান করে রেডি হয়ে যাওয়া সম্ভব নয়। তাই 5:30টার গাড়ি আমাদের ধরার ইচ্ছে। চলো আগে রেডি হয়ে নিই। তো আমরা রেডি হতে হতে 5:30 প্রায় বেজে গিয়েছিল। এবার আমরা গিয়ে সেই গাড়িটা ধরতে পারবো কি না সেটাই হচ্ছে টেনশানের। প্রচণ্ড টেনশান হচ্ছে আর বরের সঙ্গে রাগারাগি করছি, কারণ ওকে বারবার বলেছি যে একটা গাড়ি রিজার্ভ করো, কিন্তু ও কিছুতেই করলো না। ও বলল ভোরবেলায় গাড়ি আছে, ওটাতেই যাব। এই নিয়েই সকাল সকাল হয়ে গেল বরমশাইয়ের সঙ্গে একটু রাগারাগি। কি আর করব, এই দেখো প্রায় সকাল হয়েই এসেছে বাড়িতে, আর তারপর এই যে স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। মন খারাপ করেই দাঁড়িয়ে আছি, কি আর করব, এখন তো আর কিছু করারও নেই। এরপর অনেকবার গিয়েছিল গাড়ি রিজার্ভ করতে, কিন্তু এত সকাল সকাল আর গাড়ি পায়নি। প্রায় আধ ঘন্টা লেটে আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের কিন্তু দীক্ষা হয়ে গিয়েছে, আর দীক্ষার সময় যেহেতু মোবাইল অ্যালাউ নেই, আর তাছাড়া আমাদের আসতেও দেরি হয়ে গিয়েছিল, তাই এসেই মোবাইল জমা দিয়ে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। কোনো রকম শুধু বর্মশাইকে ধুতিটা পরিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো এখন একটু দেখাচ্ছি বর্মশাইকে ধুতি পরে কেমন লাগছে, কারণ আমাকে শাড়ি পরে কেমন লাগে সেটা তো আমি নিজেও দেখি, তোমরাও অনেক দেখেছো, কিন্তু বর্মশাইকে এই প্রথম ধুতি পরা দেখছি। কারণ সেই বিয়ের সময় একবার পরেছিল, আর পরেই আবার খুলে ফেলেছিল। তো এখনও আবারও ও ধুতিটা খুলে ফেলবে, তাই বললাম দাঁড়াও একটু তোমার ভিডিও করে নিই। তোমাদের তো একটা কথা বলাই হলো না, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু আমার মোবাইলটা বাড়িতে রেখে এসেছি। বর্মশাই বলল ওখানে যেহেতু ডিজিটাল ঘড়ি, মোবাইল, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই মোবাইলটা তো ওখানে আবার জমা দিতে হবে, তাই তোমার মোবাইলটা নিয়ে যেও না, ওটা হারিয়ে গেলে আবার তোমারই সমস্যা হবে। তো ওই ভয়ে আমি মোবাইলটা আনিনি। তো এখন আমি যে মোবাইলে ভিডিও করছি সেটা আমার পুরনো মোবাইল। এই মোবাইলের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল বলেই কিন্তু আমি ওই নতুন মোবাইলটা কিনেছি। ওটাও এখন আর নতুন নেই, প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে। তো সেই কারণে ভিডিও কোয়ালিটিটা কিন্তু একটু খারাপ হবে। ওই দেখো উনি ধুতি খুলে প্যান্ট পরে চলে এসেছে। ধুতি পরে নাকি প্রসাদ খেতে পারবে না। আমরা তো শাড়ি পরে সব কিছুই খেতে পারি, ওদের যত ঝামেলা। অথচ মেয়েদের আবার শাড়ি পরা দেখতে ভালোবাসে। এদিকে ভিডিও করছিলাম চুপি চুপি, তাই মহারাজকে দেখে ওরকম করে আমি মোবাইলটা বন্ধ করে দিলাম। আসলে এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি জানি না যে দীক্ষার পরেও ভিডিও করা যায় কি না। তবে আমাদেরকে মোবাইলটা যখন ফেরত দিল তখন একটু একটু করে চুপি চুপি ভিডিও করেছি। এখানে না অনেকেই ধুতি পরা ছিল, তাই ওই লাল পেরে শাড়ি পরা মহিলা আর ধুতি পরা পুরুষদের দেখে মনে হচ্ছিল আমরা সেই পুরনো যুগে চলে গিয়েছি। এই যে প্রসাদের কুপন পেয়ে গিয়েছি, এটা নিয়ে যেতে হবে ওই সামনের বিল্ডিংয়ে, আর ওখানেই প্রসাদ বিতরণ হচ্ছে। চলো গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে 12:30 মতো, আর আমরা তো এসেছি সেই ভোরে কিছু না খেয়ে। এখন এত খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে এখন একটু খেতে পারলে বাঁচি। চলো ভেতরে যাই। ওই যে শুনতে পারছো আমাদেরকে ডাকছে। ভেতরে ঢুকে এখানে যে এত ভিড়, আর এখানে ভিডিও করা খুবই কষ্টকর। দেখতেই পারছো কোনো রকম চুপি চুপি একটু ভিডিও করেছি। আমার শুধু একটাই ভয় করছিল যে ভিডিও করলে যদি কিছু বলে, কারণ যেহেতু মোবাইল প্রথম দিকে জমা নিয়েছে তার মানে এখানে ভিডিও করা বারণ। তবে এখন তো দীক্ষা হয়ে গিয়েছে, এখন দেখছি ওই দেখো অনেকেই ভিডিও করছে, তাই আমিও একটু সাহস করে ভিডিও করে নিলাম। এখানে ফুলগুলো ছিল ভীষণ সুন্দর, নানা রকমের ফুল দিয়ে সাজানো। আরও চতুর্দিকে অনেক গাছপালা ছিল, ওদিকে কিন্তু জলপদ্মও ছিল। কিন্তু এদিকে বর্মশাই এত তাড়া দিচ্ছে, ওর আবার আজকে হাটবার, তো হাটে যেতে হবে। আর মাল তো পাঠিয়ে দিয়েছে সেই টোটোওয়ালা দিয়ে, এবার ওকে যেতে হবে, ওখানে গিয়ে কালেকশন করতে হবে। সেই কারণে এত তাড়া দিচ্ছে যে আমি কিছুই তুলতে পারছি না। এখানকার পরিবেশ দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু বলো তো? আমার তো মনে হচ্ছে আমরা সেই পুরনো যুগে কোনো জমিদার বাড়িতে দুর্গাপুজোর নিমন্ত্রণ খেতে এসেছি। সবাই কি সুন্দর লাল পেরে শাড়ি আর ধুতি পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছে,
আর এখন সবাই প্রসাদ খেয়ে আবার বাড়ির পথে রওনা দিচ্ছে। আর এখানে উনিও যদি ধুতি পরা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তখন ধুতি পরা ছিল, সেই অল্প একটু ভিডিও করেছি। আমি না বুঝতে পারিনি যে ভিডিওতে তেমন একটা তুলতেই পারিনি ওকে। তারপর এখন দেখছি যে ওর প্যান্ট পরা ভিডিওই বেশি, ধুতি পরা ভিডিও কম। তো যাই হোক, এখানেও দেখো ওর হাত থেকে মোবাইল কিছুতেই নামছে না। আর এই যে ব্যবসার ফোন একেবারে বিরক্ত করে ফেললো। ওই যতটুকু সময় ভেতরে দীক্ষা নেওয়ার জন্য ছিলাম, ওই সময়টুকুতেই একটু শান্তিতে ছিলাম, কারণ মোবাইলটা তখন ওরা নিয়ে নিয়েছিল। তো সেই কারণে কিন্তু আমাদের একটু শান্তিতে দীক্ষা নিতে পেরেছি, নয়তো গুরুদেব হয়তো ওকে দীক্ষা দিতেই পারতো না। তো চলো এবার আবারও চলে যাচ্ছি মঠে। ওখানে গিয়ে ঠাকুর, মা এবং স্বামীজির আর গুরুদেবের ফটো নিয়ে নেব। কিন্তু মনটা না ভীষণ খারাপ লাগছে। দেখো তো, মোবাইলটা বাড়িতে রেখে এসেছি বলে ভিডিওটা ঠিকমতো করতেই পারলাম না। এখানে কত সুন্দর সুন্দর দৃশ্য ছিল, সেগুলো কেমন একটা ঘোলাটে এসেছে। আর এই জায়গায় সবাই ফটো নিচ্ছে। চলো এখান থেকে ফটো নিয়ে এবার বাড়ির পথে রওনা হব। গাড়িতে উঠে বরমশাই কত আনন্দ করে কথা বলছে, ওখানে কি হলো না হলো সেগুলোই বলছিল। কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মোবাইলটা নিয়ে নি বলে। তাই বাড়িতে এসে বরমশাইকে বললাম, আমাকে একটু আমার মোবাইল থেকে ভিডিও করে দাও তো, দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে একটু জানিও আমাকে। আর আমার বরমশাইকেও ধুতি পরে কেমন লেগেছে সেটাও জানাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।